মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হওয়ার প্রথম শর্ত হচ্ছে জনগণের ভোটারদের কাছ থেকে ভোট এনেছিল একটা শর্ত নিয়ে। সেটা হচ্ছে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ বিগ্রহ করে, আগ্রাসন করে, প্রচুর অর্থ ধ্বংস করে, রাষ্ট্রকে রাষ্ট্রের উন্নয়ন প্লাস রাষ্ট্রের এই অর্থনৈতিক চাকাকে পঙ্গুর করে দেয় এই এই মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিরা, মানে প্রেসিডেন্টরা। আমাকে যদি নির্বাচিত করা হয় তাহলে আমি এই এই দেশের অর্থ, মানে যুদ্ধ বিগ্রহ আগ্রাসন করে নষ্ট করব না, দেশের উন্নয়ন এবং রিজার্ভ ফান্ডকে ধ্বংস করব না। সেই প্রতিশ্রুতি নিয়েই ডোনাল্ড ট্রাম্প জনগণের কাছ থেকে ভোট নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি এই ইরান এবং ইসরায়েল যুদ্ধের প্রাককালে তিনি ইসরায়েলের পক্ষ নেওয়ায় পাকিস্তান, চায়না, রাশিয়া সহ সকল মুসলিম রাষ্ট্রগুলো ক্ষোভ প্রকাশ করছে। এখন দেখার বিষয় কোন পথে হাঁটছে ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল, ইরান। প্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে হঠাৎ এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের পক্ষে গিয়েছেন কেন? হঠাৎ করে তিনি পাকিস্তানের সেনাপ্রধানের সাথে লাঞ্চ করবেন আজকে কেন? কি এমন চক্রান্ত ষড়যন্ত্র, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। বিশ্বের ইতিহাসে সকলে জানে পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েলকে মদদ দিচ্ছে। ইসরায়েল বেপরোয়া হয়ে গাজা, ফিলিস্তিনি, ইরাক, ইরানের উপরে অত্যাচার, নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা তাদের মন মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষে আছে। হঠাৎ করে ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। যুদ্ধে গিয়ে তারা ইরানের যে সরকারি টেলিভিশন চ্যানেলগুলো উড়িয়ে দিল। এই টেলিভিশন চ্যানেল উড়িয়ে দেওয়া ক্ষোভে, প্রতিবাদে ইরান একটা প্রতিশোধমূলক অ্যাটাক করতে যাচ্ছিল। সেখানে পরোক্ষভাবে রাশিয়া এবং চীন সমর্থন করেছে। অপরদিকে বাংলাদেশেরও একটা হুঙ্কার ছিল, যেহেতু এই ইসরায়েল মুসলিম রাষ্ট্রগুলোর উপরে নির্যাতন নিপীড়ন করেছে, অমানবিক নির্যাতন রাষ্ট্রগুলো দখল করতে নিয়েছিল, সেহেতু মুসলিমদের শত্রু হলো ইসরায়েল। সেই সুবাদে বাংলার তৌহিদি জনতারা এই মুসলিম কান্ট্রিদের একত্বতা ঘোষণা করতে চেয়েছেন। তাদের সকলকে ইরানের পক্ষ নিতে চেয়েছেন। যদিও ইরান মুসলমানদের বিপক্ষ শক্তি, তো তারপরও মুসলমানদের মুসলিম রাষ্ট্রের সাথে ইরানের সাথে বুঝপড়া আছে, তারপরও ইরানের পক্ষপাতিত্ব করতে চাচ্ছেন। সকল মুসলিম রাষ্ট্রকে আহ্বান করছেন বাঙালিরা। সেটা হওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে, একই সুতায় যখন গাঁথা থাকবে তখন কিন্তু তাদের অভ্যন্তরীণ তথ্যগুলো পেয়ে যাবেন। পাকিস্তান এই ইরানের পক্ষ নিয়েছে, ইরানের যুদ্ধের পক্ষে পাকিস্তান কথা বলছে, বিদেয়ী বাঙালির সেই পাকিস্তানপন্থী তৌহিদি জনতারা ফুঁসে উঠেছে। এখন
এই মুসলিম কান্ট্রিগুলো যদি ফুঁসে ওঠে, পাকিস্তান প্লাস চীন রাশিয়া যদি ফুঁসে ওঠে, তাদের পক্ষ নেয়, তাহলে ইসরায়েলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এক। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন তথ্য উপত্যের সৃষ্টিতে ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটা বড় ধরনের চক্রান্ত তারা দেখতে পাচ্ছে, বিদেয়ী তিনি সিদ্ধান্ত ঘুরিয়ে ফেলেছে এবং ভিন্ন আঙ্গিকে একটা সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চিন্তাই হচ্ছে প্রতিটা রাষ্ট্রে যেভাবেই হোক না কেন, যে কৌশলই হোক না কেন, তাদের একটা কর্তৃত্ব, তাদের প্রতিনিধি স্থাপন করতে হবে। সেক্ষেত্রে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান, পাকিস্তানের সেনাপ্রধান হচ্ছেন, এই সেনাপ্রধান বিগত 60 বছর পরে গত 3 মাস আগে এই সেনাপ্রধান হয়েছেন। বিগত 60 বছরে আগে আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল বলে আখ্যায়িত করেছেন, ঘোষণা করেছেন। ঠিক 60 বছর পরে এই সেনাপ্রধান আসিফ মনিরুল নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা দিয়েছেন। আর এই সেনাপ্রধান জঙ্গি তালেবানিদের বিপক্ষে কাজ করছেন। সেনাপ্রধান পশ্চিমা রাষ্ট্রের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রেরই শক্তি বলে পাকিস্তানে বোঝা যায়। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র নীতিতে তারা অটল থাকে। তারা তাদের সর্বপ্রথম স্বার্থ খুঁজে। সেই স্বার্থ খোঁজার পরিপ্রেক্ষিতে এই ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী। যদি চীন, রাশিয়া, মুসলিম কান্ট্রিগুলো এমনকি পাকিস্তান যদি একপক্ষিক হয়ে যায়, আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সমর্থনে থাকে, তাহলে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ধসের মুখে। তো সেদিক থেকে ব্যবসা বাণিজ্যকে ঠিক রাখে, প্লাস এই জঙ্গি তালেবানি এদের এই মোসাদেক গ্রুপটাকে তৎপরতা এই পাকিস্তান সেনাপ্রধান, বিদেয়ী সব কিছু মিলিয়ে ইরানের পক্ষপাতিত্ব করতেছে ডোনাল্ড ট্রাম্প। এমনকি আজ আমি যখন ভিডিওটা করছি সেই মুহূর্তে লাঞ্চ করবে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের সাথে ডোনাল্ড ট্রাম্প, এবং সেখানে যুক্তিতর্ক বা অনেক কিছু গোপনীয়তার মাধ্যমে একটা ডিসিশন নেওয়া হবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে ইসরায়েলের 12 চ্যানেল টেলিভিশন এবং 14 চ্যানেল টেলিভিশনগুলো উড়িয়ে দিবে। আর হুঙ্কার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে। দেখা যাক এখন কোন পথে হাঁটছে ইরান এবং ইসরায়েল। এবং আমি যেটা অনুভব করতে পারছি, যদি ভারত পাকিস্তানের মতো যুদ্ধটা যেভাবে লেগেছিল, সেটা মধ্যস্থতা করে যেভাবে নিউট্রালে আনা হয়েছে, যদি এই ইরান এবং ইসরায়েল এদের মধ্যে যদি একটা সমঝোতা না হয়, তাহলে হয়তো বা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।